নমস্কার বন্ধুরা, জয়ী সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন সকালবেলা, এখন দেব হচ্ছে মেয়ের স্কুলের টিফিন, তাই সেটা রেডি করছি। আজকে নিয়ে যাবে হচ্ছে জ্যাম টোস্ট। এক একদিন বাটার টোস্ট দিই, এক একদিন স্যান্ডউইচ বানিয়ে দিই, তবে আজকে নিজে থেকেই বলল জ্যাম টোস্ট। জ্যাম টোস্ট বানাতে একটু খাটনিটাও কম হয়, সময়টাও কম লাগে, তাই তাড়াতাড়ি করে আগে ব্রেডটা টোস্ট করে নিচ্ছি। এখন জ্যামটা দিয়ে দিলেই রেডি হয়ে যাবে মেয়ের স্কুলের টিফিন। মেয়ে রওনা দেওয়ার সাথে সাথেই আবার আজকে অভিও তাড়াতাড়ি রওনা দেবে, তাই দুজনার জন্যই একসাথেই বানিয়ে নিচ্ছি। একদিকে মেয়েকে টিফিনে দিয়ে দেবো, আরেকদিকে অভির ব্রেকফাস্টটাও রেডি করে রাখবো। সকালবেলা উঠে থেকেই প্রথম এই ঠাকুর ঘরে যাওয়ার পরেই এই কাজটা দিয়ে শুরু হলো আজকের দিনটা। আর তোমাদের সঙ্গেও আজকের দিনটা আমি এখান থেকেই শুরু করছি। আর কিছুক্ষণের মধ্যেই মেয়ে স্কুলে রওনা দিয়ে দেবে। মেয়েকে স্কুলে রওনা করে দিয়ে এসেছি। এখানে বানানো হচ্ছে টমেটো দিয়ে, খেজুর দিয়ে, আমসত্ত্ব, কাজু বাদাম, তারপরে কিশমিশ সব কিছু দিয়ে একটা ভালো করে চাটনি। এটা আমি বানাচ্ছি না, এটা বানাচ্ছে মা। তার কারণ হচ্ছে, মায়ের কথা হচ্ছে তার নাতনি এইটা খাবে, অনেক দিন থেকেই বায়না করেছিল যে টমেটো দিয়ে এরকম একটা চাটনি বানাতে, তো এতদিন হয়নি, তাই আজকে সময় পেয়েছে বলে বানাবে। এটাই ঠাকুমা নাতনির ভালোবাসা। রান্না করতে আসতে পারে না দাঁড়িয়ে বেশিক্ষণ, কিন্তু কষ্ট করে হলেও এটা বানিয়ে দেবে। তাই মায়ের বানানো হয়ে গেল চাটনিটা। আর আমি এখন বানাবো একটু শুক্তো। শুক্তোর জন্য আগে থেকেই সবজিগুলো কেটে রেখেছিলাম। শুক্তো বানাতে গেলে বেশ খানিকটা সময় লাগে, যেহেতু অনেক রকম সবজি অ্যাড করতে হয়। আগে তেলটা কড়াইয়ে দিয়ে দিলাম আর বড়িটা তার মধ্যে ভেজে নিচ্ছি। মা বলল যে তুই শুক্তোটা বানানোর আগে আমি আগে চাটনিটা করে নিই, কারণ সেটা যেহেতু তার নাতনির জন্য বানাবে, তাই সেটা বানানোর তাড়াটা তার জন্য বেশি একটু। তা আমিও বললাম ঠিক আছে, তুমি আগে বানিয়ে নাও তোমার নাতনির ডিমান্ডের চাটনি, তারপরে আমি শুক্তোটা বানাবো। এখানে বড়িটা ওই জন্য আগে ভেজে নিচ্ছি, আর মা যতক্ষণ চাটনি বানাচ্ছিল তার মধ্যে আমি সমস্ত সবজিগুলো কেটে নিলাম। তবে একটা কথা ঠিক, ঠাকুমা নাতনির ভালোবাসার এই বন্ডিংটা খুব স্ট্রং। কারণ আমারও ঠাকুমা ছিল, আমরাও ঠাকুমার সাথে ঠিক এরকমই ছিলাম। ঠাকুমার বয়স হয়েছে, ঠাকুমা কোনো দিন চলে যেতে পারে, এটা আমরা কোনো দিন ভাবতামই না। ঠাকুমা যখন একটু অসুস্থ হলো, তখন আমাদেরকে সবাই বলতো যে ঠাকুমার বয়স হয়েছে, একটু অসুস্থ হয়েছে, তো কি হয়েছে, ঠিক হয়ে যাবে। আমরা দুই বোন সবসময়ই সেটা নিয়ে ভেঙে পড়তাম। মা বলতো যে ঠাকুমাকে আমার থেকেও ওরা বেশি ভালোবাসে। তো যাই হোক, এখানে আমার মেয়েরও ঠিক তাই, ছোটোবেলা থেকেই তো ঠাকুমার সাথে একসাথে সবসময় থাকে, তাই দুজনার মধ্যে যেরকম ভাব ভালোবাসাও আছে, খুনসুটিও আছে, সব কিছু মিলিয়েই এই সম্পর্ক। কথা বলতে বলতে আমি এদিকে শুক্তোর অনেকটাই রেডি করে ফেললাম। আগেই না উচ্ছেটা ভেজে নিলাম, কারণ উচ্ছেটা যদি আগে ভেজে তুলে না রাখি তাহলে আবার একটু তেতোটা বেশি হয়ে যাবে। তবে সব সবজিগুলোকে আমি আলাদা আলাদা করে ভেজে দিই না, কারণ সব কিছু খাওয়ার মধ্যে তেলের পরিমাণটাও তো দেখতে হয় শরীরের কথা ভেবে। তাই সবজিগুলোকে আমি আলাদা আলাদা করে ভেজে নিতে গেলে তেলটা পরিমাণে অনেকটা বেশি লেগে যাবে বলে আমি একেবারে উচ্ছেটা ভেজে তুলে নিয়ে তেলের মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়ে আমি সবজিগুলো একে একে ছেড়ে দেব। আর তার সাথে দিয়ে দিয়েছি তেজপাতা ফোড়নে। প্রথমে আলু, রাঙা আলু, গাজর এগুলোকে দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দেব। এগুলো যেহেতু একটু শক্ত বেশি, তাই এগুলো আগে দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, জল দেওয়ার নুন থেকে জল বেরিয়ে গেলে এটা অনেকটা নরম হয়ে আসবে। তারপরে সবজিগুলো পরপর দিতে থাকবো। পেঁপেটা আবার হালকা একটুখানি আমি স্টিম করে নিয়েছি। এখানে সমস্ত সবজিগুলো যেগুলো দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে অ্যাড করছি পরের সবজিগুলো। দিচ্ছি এখন শিম, তারপরে আছে বেগুন, তারপরে কাঁচকলা, এই সমস্ত সবজিগুলো পরপর অ্যাড করব। এই সাদা শুক্তোটা খেতে কিন্তু খুব ভালো লাগে। অনুষ্ঠান বাড়িতে এরকম শুক্তো হলে ওটা দিয়েই যেন মনে হয় অনেকটা ভাত খেয়ে নেওয়া যায়। তবে কি, অনেক রকম সবজি লাগে বলে সব সময় করা হয় না, সব সবজি ঘরে তো সব সময় অ্যাভেলেবেল থাকে না। বানাবো বলে আমি সমস্ত সবজি আগে থেকেই কিনে নিয়েছিলাম, তার সঙ্গে সজনে ডাঁটাটাও। তবে এই গরম আসছে তো এই সময় তিতোটা খাওয়াও ভালো, আর এখন যে সিজনটা, এখন সজনের ডাঁটা খাওয়াও ভালো। লাউ, সজনের ডাঁটা এগুলো খেলে পেটটাও একটু ঠান্ডা থাকে, কারণ এরকম হঠাৎ হঠাৎ গরম পড়ছে, আবার মাঝে মাঝে ঠান্ডা পড়ছে, তার জন্য কি হচ্ছে, শরীরটা সকলেরই একটু খারাপ হচ্ছে। তো এই শুক্তোটা আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে, মেয়েরও ভালো লাগে। এখন দিয়ে নিচ্ছি বেগুনগুলো, এরপরে কাঁচকলাটা দিয়ে নিয়েছি।
তারপরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁপেটা যেহেতু একটু হালকা সেদ্ধ করা ছিল, তাই পেঁপেটা এখনও দিইনি, এরপরে দিয়ে দেব। আবার দিয়ে দেবো ঢাকা, দিয়ে আবার বেশ কিছুক্ষণ এরম ঢাকা থাকলেই ঘামে ঘামে সবজিগুলো আরও অনেকটা নরম হয়ে আসবে। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে যে কোনো রান্নারই স্বাদটা অনেক ভালো হয়, কিন্তু ওই যে একটা সময় লাগে অনেকটা। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। প্রথমে আমি এরমভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে দেব। এটা এদিকে হতে থাকবে। আরেকদিকে আমি সর্ষে, পোস্ত, তার মধ্যে একটু চালমগজ, একটু সাদা তিল সব কিছু দিয়ে ভালোভাবে একটু মিক্সারে গ্রাইন্ড করে নেব। এখানে আমি দিয়ে নিয়েছি পরিমাণ মতন সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত গ্রাইন্ড করা হয়ে গেছে। আমি ওই পেস্টটা দিয়েও নিয়েছি এই শুক্তোর মধ্যে। দিয়ে নেওয়ার পরে যেটা দিয়েছি সেটা হচ্ছে দুধটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, যেহেতু শুক্তোরও পরিমাণটা একটু বেশি। নামানোর আগে দিয়ে নেব একটু আদা গ্রেট করে, আর দিয়ে নেব উপর থেকে একটু ঘি। মোটামুটি আমার শুক্তো কিন্তু রেডি হয়ে গেছে। এখানে আমি কর্নফ্লেক্সটা ঢেলে রাখলাম, শেষ হয়ে গিয়েছিল, তারপরে আবার প্যাকেটটা থেকে ঢেলে রাখলাম। হাতে সময় থাকলে এই কাজগুলো করে রাখি, কারণ যখন ব্রেকফাস্টের সময় হয়, অভির বেরোনোর তাড়া থাকে, বা মেয়েকে একটু কর্নফ্লেক্স দেওয়ার ব্যাপার থাকে, তখন না অনেক সময় তাড়াহুড়োতে হয়ে ওঠে না বলে আমি যখন দেখি যেটা খালি আছে সেই পাত্রে, তখনই সেই জিনিসটা ঢেলে রাখার চেষ্টা করি। দেখো এই সবজিগুলো নিলাম, বিট, কুমড়ো, মটরশুঁটি, আলু, এগুলো বাড়ির সামনে থেকেই নিয়ে নিলাম। বাড়ির সামনে দেখলাম সবজিগুলো বেশ টাটকাই এসেছিল। ঘরের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে হাতে কিছু সময় থাকলে মন ভালো রাখার জন্য আমি এই কাজগুলো সব সময় করার চেষ্টা করি। দেখলাম গাছটায় বেশ ধুলো পড়েছে, তাই গাছের পাতাগুলোকে একটু যদি মাঝে মাঝে ভালোভাবে ভিজে কোনো একটা জিনিস দিয়ে মুছে দেওয়া যায়, তাহলে যখন পাতাগুলোয় রোদ পড়ে আরও চকচক করে, আর দেখতে ভীষণ ভালো লাগে, তাই না? কি ভাল লাগছে দেখো। মেয়েকে আনতে যাচ্ছি, সমস্ত কাজ হয়ে গেছে, এখন গিয়ে ওয়েট করবো, আর কিছুক্ষণের মধ্যেই মেয়ে চলে আসবে, তারপরে দুপুরে লাঞ্চ করব। চলো যাই, মেয়েকে নিয়ে আসি। এখন একটু বসে আছি, তাই মটরশুঁটিগুলো আমি আর মা দুজনা মিলে ছাড়িয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। তোমাদের ভালো লাগলে একটা লাইক করো, যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমিও একটু মোটিভেট ভালোভাবে হতে পারবো, আমারও আরও নতুন নতুন ব্লগ দিতে ভালো লাগবে। সুতরাং চ্যানেলটা, যারা ভিডিওটা দেখছো তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে একটু সাবস্ক্রাইব করো। আজ আসি তাহলে, নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে তোমাদের সঙ্গে।